আসসালামু আলাইকুম। So hi, this is me রিয়াজ। আজকে বাংলাদেশ বনাম নেপালের ফুটবল ম্যাচ হচ্ছে। তো আমরা ফার্স্ট হাফেই একটা গোল কনসিভ করে ফেলেছি বাংলাদেশ। যতটুকু ভালো খেলার কথা ছিল আসলে ততটুকু খেলা হচ্ছে না। ইটস বিকজ অফ কাবরেরা এবং বাংলাদেশের ফুটবল ফেডারেশনের তাবিথ আউয়াল সহ তার সহকারী কোচ এবং যারা আছেন তারা আসলে সিন্ডিকেটের জন্য সাদউদ্দিন বা কাবরেরা এই যে মুখস্থ স্কোয়াড গত 4 ম্যাচে নেপালের সাথে আমরা গত 5 বছরেও জিততে পারিনি। এটা মানে আমাদের টিমে লেটিস্টার সিটির ক্যাপ্টেন, এফএ কাপের উইনার হামজা চৌধুরী, তারপরে কানাডিয়ান প্রিমিয়ার লিগের সামিত সুম আছে, জায়ান হাকিম আর একটা প্লেয়ার আসবে। তো এত ভালো প্লেয়ার ইনক্লুড করার পরেও যে আমরা যে মানে এই যে উইনিং মেন্টালিটিটা নাই, এটা আসলে বাংলাদেশের জন্য অনেক একটা মানে কি বলবো, এটা আমাদের ইমপ্রুভ করা দরকার। এই বাংলাদেশের ফুটবলের ইমপ্রুভমেন্টের জন্য, বাংলাদেশের ফুটবল প্রোগ্রেস করার জন্য মানে কিছু ফুটবল বা ক্রীড়াপ্রেমী মানুষের দরকার, যারা মানে ফুটবলটাকে উন্নত করতে পারবে। এখানে খুব ইজিলি দেখা যাচ্ছে আজকে কিউবা মিচেল সহ যাদেরকে সুযোগ দেওয়া হয় নাই, আজকে যদি নেপালের সাথে এই অবস্থা হয় তাহলে আমরা ইন্ডিয়ার ম্যাচের সাথে মানে ইন্ডিয়ার সাথে অপোনেন্ট হিসাবে ইন্ডিয়া আরও শক্তিশালী অবশ্যই। এবং লাস্ট খবর পাওয়া পর্যন্ত যে অস্ট্রেলিয়া থেকে 2টা প্লেয়ার ইন্ডিয়ার টিমে ইনক্লুডেড হয়েছে। তো এটা একটা টাফ মানে ইন্ডিয়া টিম অনেক টাফ অপোনেন্ট হবে। আমাদের উচিত এগুলো নিয়ে কথা বলা এবং ইউনো কাবরেরা এবং তাবিদ আউয়াল এদেরকে চেঞ্জ করতে হবে। ফুটবলটাকে উন্নত করতে হলে আমাদের মানে উইনিং মেন্টালিটিটা লাগবে।